আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। কি কারণে এখানে ফেলে দেওয়া হচ্ছে? হতে পারে তো এটা পুজো হবে না বলেই ফেলে দেওয়া হচ্ছে। আপনারা রীতিমতো এখন একটু ভয়ভীত আতঙ্কিত রয়েছেন, মানে আমি মনে হয় এটা সিকিউরিটিটা দরকার, যেটা যদি সেটা যদি গ্রামের লোক নাকি পাণ্ডব। আজকে ভোরবেলা মানে 6টা-7টার সময় ঘটনাটা জানতে পারা যায়। সারা রাত্রি মাটির কাজ চলে, মাটি তোলা হয় সারা রাত্রি ধরে। ভোরবেলা হঠাৎ ওই প্রস্তরখণ্ডটি পাওয়া যায়। প্রথমে একটি প্রস্তরখণ্ডই মনে করা হয়েছিল, তারপরে সেটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতেই একটু পরেই তাদের সেখানে বিষ্ণুমূর্তি বোঝা যায়। বিষ্ণুমূর্তির ছাপ সেখানে শঙ্খ পদ্ম গদাধারী সে বিষ্ণুমূর্তি সুস্পষ্ট হয়। তারপরে গ্রামের লোকেরা সেখানে খবর পেয়ে আসে, সেটাকে পরিষ্কার করে স্থানীয় মন্দিরে সেখানে স্থানান্তরিত করা হয়। বা এটা কোনো চোরাই মাল হতে পারে, চোরাই মালটা চুরি করে পালাতে গিয়ে পায়ে রেখে দিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পান্ডুয়াতে। আর পান্ডুয়াতে আজকে একটি বিরল ঘটনা ঘটেছে, যেখানে সবাই সাক্ষী রয়েছে। পান্ডুয়া থেকে শুরু করে সমস্ত রাজ্যবাসী কিন্তু আজকে ছুটে আসছে এই একটা বিরল ঘটনার দৃশ্য সম্মুখীন হতে দেখেছে, এবং যারা দেখেছে তারাও কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছে। সেই ঘটনাটি হলো একটি পৌরাণিক মূর্তি, বহু পুরনো প্রাচীন একটি মূর্তি শিলা এই পান্ডুয়ার মণ্ডলালয় থেকে উদ্ধার হয়েছে। একটি পুকুরকে সংস্কার করতে গিয়ে কিন্তু এই মূর্তিটি উদ্ধার হয়েছে, এবং সরাসরি এই মূর্তিটিকে যারা গ্রামের মানুষ তারা কিন্তু সেটা নিয়ে গিয়ে সংরক্ষণাতের খাতিরে সেখানে কিন্তু একটি মন্দিরের পাশে রাখা হয়েছে। সেটাকে ভালো করে ধুয়ে ভালো করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা এখানে পূজা অর্চনা করা হচ্ছে। এবং আমরা সাথে সাথে পেয়ে গেছি সেই পরিবারের সঙ্গে, যারা কিন্তু এই যে পুকুরটির যারা মালিকাধীন রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারা সরাসরি এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে পরিবারে সবাই রয়েছেন, তারা কিন্তু এই মূর্তিটাকে ঘিরে আজকে পুজো অর্চনা করছেন। তাদের আস্থা, এখানে বিশ্বাস মানুষের যে ভগবানের প্রতি, আজকে সেইটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম সেই গ্রামে এসে। আমরা সরাসরি এই পরিবারের সঙ্গে কথা বলবো। নমস্কার, আমরা খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এরকম মূর্তি উদ্ধার হয়েছে, সেই মূর্তিকে কিন্তু সংরক্ষণ করা হয়েছে ভারত সরকারের ক্ষেত্রে। এবং সেখানেও দেখা গেছে কিছু মূর্তি আছে সেটা কিন্তু গ্রামের মানুষরা কিন্তু সংরক্ষণ করেছেন, এবং তারা কিন্তু মূর্তি মানে মন্দির হিসাবে পূজিত করেছেন, মানে সেই মূর্তিটাকে। আপনার কি অভিপ্রায় এই যে আজকে এই যে মূর্তিটি পাওয়া গেছে, হঠাৎ করে কিভাবে এই মূর্তিটা মানে বরামত হয়েছে যদি একটু বলেন? এটা ভাই আমরা যেটুকু জানি, মূর্তি পাবো বলে তো খোঁড়া হয়নি, এটা পুরো সংস্কারের জন্য হয়েছে কাজটা। এই কদিন ধরেই কাজটা চলছে, কিন্তু আজকে কাজ করে এই দক্ষিণ পশ্চিম কোণের দিকে, একটু সামান্য গভীরে, এমন কিন্তু 8-10 ফিটের মধ্যে এটা পাওয়া যায়। আমরা তো বয়স্ক মানুষ, বাড়িতে থাকে না, আমরা ভোরবেলায় খবর পেলাম যে এখানে একটা মূর্তি পাওয়া গেছে। এবং মূর্তিটাকে মানে কাদা পাথর চাপা ছিল। ওরা যা তুলছিল তারা হয়তো বুঝতে পারে যে অনেক সময় ঘাটে, বুঝলে, অনেক সময় ওই প্লেট এইসব দিয়ে ব্যবহারিক করে সংসারের কাজের জন্য, কিন্তু এখানে তো কোনো ঘাটফাট কিছু ছিল না। যাই হোক, পরে ওটাকে ধোয়ার পরে, জল দিয়ে ধোয়ার পরে দেখা যায় ওটা একটা বিষ্ণুর মূর্তি, তাই তো? সেটা কত ফুটের মূর্তি আপনার একটা আইডিয়া যদি বলতে পারেন? ওটা 5 ফুট মতো। 5 ফুটের। হ্যাঁ, 5 ফুট। এবং তার ওজন কত হতে পারে আনুমানিক? মানে ক্রেনে করে তুলতে হয়েছে। আমরা তুলতে পারিনি, ঠিক আছে? 12-14 জন মানুষ মিলে আমরা তুলতে পারিনি, ক্রেনের সাহায্যে দড়ি দিয়ে বেঁধে সেটাকে তোলা হয়েছিল। সেটা কি আপনারাই দায়িত্ব নিয়ে তুলেছেন, মানে ক্রেন নিয়ে? যারা পুকুর খনন করছিলেন তারাই জিসিবির মাধ্যমে এটা তুলে দিয়েছেন, ঠিক আছে? এবং আমরা সঙ্গে সঙ্গে গ্রামের যে নিকটস্থ মন্দির সেখানে নিয়ে যাই, এবং সেখানেই সাধারণ ভক্তরা সব জমা হতে হয়, এবং সেখানেই পূজা অর্চনা শুরু হয়, এবং পূজা অর্চনা এখনও চলছে। কি মনে হয় এটা কোন শতাব্দীর মূর্তি এটা মনে হচ্ছে? যে এটা তো আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ভালো করে দেখে বলা উচিত জিনিসটা, তবে প্রাচীন বলেই মনে হচ্ছে। তারা কি এসেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে? তারা কি এসেছিলেন, পর্যবেক্ষণ করে গেছেন? কিছু টিম এসেছিল, তবে আমিও একটু তাদের ইনফর্ম করার চেষ্টা করেছিলাম।
কিন্তু যেটা দেখা উচিত মানে এটা কোন সময়কার কোন হিস্টোরিক্যাল পিরিয়ডে সেটা তো পরীক্ষা করে দেখা যাবে এটা অরিজিনাল কিনা। সেন বংশের মধ্যে পাল বা সেনের মধ্যে হতে পারে। আমি এটা সার্চ করে ইউনিভার্সিটি সেটা আমরা পাল বা সেন থেকে পাচ্ছি। তাদেরকে পাঠিয়েছিলাম এবং তারা সেটা দেখে ওরকম সেন বংশ হতে পারে বলেছেন এবং সেটাকে নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন বলেই মনে হয়। এবার ব্যাপারটা কিন্তু এটা যদি মূল্যবান সম্পদ হয়, মানে কেন আপনার এটা মূল্যবান মনে হচ্ছে কি মূল্যবান বলতে হিস্টোরিক্যাল জিনিস সবসময় মূল্যবান হয়। কারণ আমরা যদি প্রাচীন জিনিসে একটা দাঁত পাই, দাঁতের তো পয়সা হয় না, সেটা কিন্তু যদি আমরা আদিম যুগের কোনো দাঁত পাই সেটাও অনেক মূল্যবান জিনিস, মানে যেটা রেয়ার সেটা মূল্যবান। আর এইটা হিস্টোরিক্যাল ভ্যালুটাও অনেক ইম্পর্টেন্ট বলে মনে হয়। কিন্তু এই হিস্টোরিক্যাল ভ্যালুটা যেন নষ্ট না হয়ে যায়, সেটা যেন ঠিকমতো সংরক্ষিত হয়, সেটাই আমাদের কাছে আবেদন। এই যে আমরা দেখলাম এসে যে এই মানে মূর্তিটাকে ভালো করে আপনাদের গ্রামের মানুষ আপনারা সকলেই মিলে সেটাকে পরিচর্যা করলেন, সেটাকে সুন্দরভাবে সংরক্ষিতভাবে মানে ধুয়ে মুছে সেটাকে পূজার যোগ্য করে তুললেন এবং হাজার হাজার মানুষ এখানে তাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করছেন। তো সেই জায়গা থেকে আপনারা কি চাচ্ছেন, এটা আপনাদের এখানেই গ্রামে আপনার এখানেই পরিবারের কাছে থাকুক না এটা অন্য জায়গায় এটা ট্রান্সফার? এটা পরিবারের ব্যাপার তো নয়, এটা কোনো পরিবারের জিনিসই নয়। এটা মানে যেহেতু প্রাচীন জিনিস এবং সেটা ঠিকমতো সংরক্ষণটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার দরকার। কারণ গ্রামের লোক অবশ্যই সেটা তাদের আবেগের মাধ্যমে বা ভালোবাসার মাধ্যমে সেটা পুজো করবে, স্বাভাবিক সেটা আছে। তার সঙ্গে সেটাকে দেখতে হবে সেটা যেন কোনো অন্য হাতে না চলে যায়, সেটা চুরি না হয়ে যায়, সেটার জন্য ঠিকমতো সেফটি সিকিউরিটি দরকার। সেটা আমি জানি না, আমরা জানি এটা আমাদের তো কোনো তো হ্যাঁ আমাদের তো আমাদের কোনো দাবি নেই, আমরা নেই। কিছু চাইছি না। কারণ আমরা প্রশাসন জানি যে নেবে ঠিকমতো- যেটা নেবে সেটা নেবে। ঠিকমতোভাবে বুঝতে পেরেছেন যেন তো? এটা, মানে সংরক্ষিত হোক এবং সেটা যেন ঠিক থাকে। কারণ এটা হঠাৎ করে যদি বাইরে পড়ে থাকে এবং সেটা খারাপ হাতে চলে যায়, গ্রামের শেষের দিকে চুরি হয়ে যেতে যাতে না চায়, এটা হতেও পারে। যদি সেরকম হয় তাহলে এর দাম অনেক বেশি। যে কোনো দামি জিনিসের উপর খারাপ লোকেদের নজর থাকবে। দুর্লভ্য যদি দুর্লভ্য হয় তাহলে সেই দুর্লভ্যটাকে তো আমাদের দেশে তো খারাপ লোকের অভাব নেই, বা সেই জিনিসগুলোকে তারা কিভাবে চুরি করে তাদের বাইরে হয়তো পাচার হয়ে যেতে পারে পাচারকারীদের দ্বারা। এবং তার জন্য হয়তো তারা লোকাল, মানে এরকমও হতে পারে লোকাল লোকের সঙ্গে মিশে লোকাল লোককে দরকার হলে পয়সা দিয়ে বা এরকম করে বা তাদেরকে ভুল বুঝিয়ে, শুধু পয়সা দিয়েও না, এরকম হয়তো ভুল বুঝিয়ে তাদেরকে হয়তো তাদের আবেগটাকে উস্কে দিয়ে, যেটা আবেগটাকে মানে হ্যাঁ ঠাকুর এরকম করে না, তোমরা যেতে দেবে না, তোমরা করবে, কিন্তু কোনো একটা অসতর্ক মুহূর্তে তারা হ্যাঁ অসদায় চলে হ্যাঁ। কিন্তু তার চেয়ে আমার মনে হয় হিস্টোরিক্যাল গবেষণাটা হওয়াটা অনেক বেশি জরুরি। কারণ এটা আমাদের দেশের সম্পদ, দেশের সম্পদটা সেইভাবে ইয়ে করা উচিত। কারণ যেটা দেখুন কোণার্কেও তো মূর্তি ছিল, কোণার্কের মূর্তি কি পুজো হয়? সে সব মূর্তি থাকলেই যে পুজো করতে হবে এরকম ব্যাপার নেই। এই মূর্তিটা তো কোনো হিস্ট্রি নেই যে মূর্তি মানেই যে পুজো হতে হবে, সেটা তারও তো নাও হতে পারে না। তার কি হতে পারে, তার ব্যাকগ্রাউন্ড করতে পারে, আপনি যদি ভালোভাবেই সেটা চিন্তা ভাবনা করেন। কারণ সেটা মানে কী কারণে এখানে ফেলে দেওয়া হচ্ছে, হতে পারে তো এটা হয়তো পুজো হবে না বলেই ফেলে দেওয়া হয়েছে, সেরকমভাবে করেছে। বা এটা কোনো চোরাই মাল হতে পারে, সেই চোরাই মালটা চুরি করে পালাতে গিয়ে সেটা পায়নি, সেটা এখানে ফেলে দিয়ে গেছে, অনেক কিছুই তো হতে পারে। সেটা তো ঠিকমতো গবেষণা করা উচিত। আবেগের বশে যে কোনো জায়গায় সব কিছু করাটা কি সব ভালো হয়ে যায়, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। মানে আপনারা রীতিমতো এখন একটু ভয়ভীত আতঙ্কিত রয়েছে। মানে আমি মনে হয় এটা সিকিউরিটিটা দরকার, সেটা যদি গ্রামের লোক আপনারা কি পান্ডুয়া থানার সঙ্গে থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন? তো থানা তো নিশ্চয়ই থানা জানে থেকে এবং আমরা তারা জানছি, যেটা হ্যাঁ বলবে, থানা হ্যাঁ। থেকে এসেছিল, লোক এসেছিল, তারপরে ডিএম এসেছিলেন, কি বলতে পারবো না। আমরা তো এইমাত্র এলাম, আমার ছেলে কলকাতায় থাকে, কলকাতা থেকে এসেছে। এবার কি ব্যবস্থা হয়েছে আমরা কিছু বলতে পারবো না বাবা, জানো। গ্রামের লোকেদের জিজ্ঞেস করে আমাদের এবার গ্রামের লোক যদি ঠিকমতো সিকিউরিটি দিয়ে রাখতে পারে, আমরা কিছু জানি না, আমাদের সেটা তাহলে ঠিক আছে, সিকিউরিটি দিয়ে রাখতে পারে, সেটা এরকম কি করতে ব্যাপার পারে। কি হয়েছে কিন্তু আমরা এইসব দায়িত্ব কিছু তো বলতে নিতে পারবো হবে না। কাউকে, সেটা যাতে নষ্ট না হয়ে যায়। এত ভালো জিনিস সেটা যেন লস না হয়ে যায়, দুদিন বাদে হয়তো হারিয়ে গেল, তাতে কি হলো, তাতে কোনো লাভ হবে না। আমরা জোর করে নিজে আবেগে রাখতে গেলাম, কিন্তু সেটা তো চুরি যদি হয়ে যায় তখন যেটা করবে সরকার থেকে করবে, বা যেটা ভালো মনে করে গবেষণা যদি করার জন্য দরকার এগুলো করবে। গ্রামের লোককেও সেটা যদি বোঝে, সবাইকার সঙ্গে আলোচনা করে সেটা করবে। এটা আমার একার মত কিছু নয়, সবার মত, যেটা সবার ভালোর মত হয় সেটা যদি সবার জন্য যদি কিছু করতে হয় তাহলে সেটা করা উচিত বলেই মনে হয়। সবাইকে বোঝা উচিত এবং দরকার হলে প্রশাসনে যদি স্ট্রং অ্যাকশান নিতে হয় সেটাও নেওয়া উচিত। বা শুধু প্রশাসনের নয়, এটার সঙ্গে কোনো আর্কিওলজিক্যাল যেটা ডিপার্টমেন্ট বা আমাদের যে গবেষণার জন্য যেটা দরকার, সেটা হিস্ট্রি সবসময় হারিয়ে যাওয়াটা উচিত নয়। আপনারা কোথায় থাকেন? আমাদের বাড়ি তো এখানে আছি, কর্মসূত্রে এখন বাইরে থাকি, কলকাতায় আছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম স্বরাজ চ্যাটার্জি।
আপনার নামটা কি? আপনারই তো এই পুকুর। পঙ্কজ কুমার চ্যাটার্জি, আমার সোনার নয় ভাই বলেছি। আচ্ছা, আমাদের এক সময় ছিল, আমাদের হ্যাঁ, দাদুরই ছিল। এটা আমার বাবা 1940-তে বোধ হয় কিনে সম্ভবত। 1940 তো তখন- আগে থেকে তখন তখন পুরো আমাদেরই ছিল, পুরো পুকুরটাই আমাদের সম্পত্তি ছিল। তারপর এবার ধরুন বিভিন্ন শরিক তারা বিভিন্ন জন চলে যায়, হয়তো তারা বেঁচে কিছুটা হয়েছে, কিন্তু আমাদের শরিকটা এখনো আছে। আমরা এখন সেই বংশের, ওই যেটা চ্যাটার্জি বংশের দাদুর যেটা ছিল, দাদুর একারই ছিল, দাদুই কিনেছিলেন পুরো, মানে বাবার বাবা। আপনার নামটা একটু বলুন। পঙ্কজ চ্যাটার্জি, পঙ্কজ জি, আপনার বাবার নাম? কাশীশ্বর চ্যাটার্জি। কাশী কাশীশ্বর চ্যাটার্জি। কাশীশ্বর চ্যাটার্জি। ঈশ্বর কাশীশ্বর চ্যাটার্জি। আপনার নাম? আমার নাম স্বপ্না চ্যাটার্জি। হ্যাঁ। তো এখানে আমরা দেখছি পরিবারে সবাই রয়েছেন এবং তারাও কিন্তু মানে তারা একটা দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন যে একটি ভারতের মানে একটি প্রাচীন মানে মূর্তি, সেই মূর্তিটাকে নিয়ে যেভাবে পুজো অর্চনা করছেন, কিন্তু তারা কিন্তু এক প্রকার ভয়ভীতও রয়েছে যে এই প্রাচীন মূর্তি কোনোভাবে বেহাতে না চলে গিয়ে ভারতের বাইরে না চলে যাক, সেই ব্যাপারে কিন্তু মানুষজনের একটা যেরকম কৌতূহলও রয়েছে, ঠিক একইভাবে কিন্তু একটা আশঙ্কাও রয়েছে। তো এই ব্যাপারে কিন্তু আমরা সকলের সঙ্গে কথা বলে নিলাম, মতামত নিয়ে নিলাম। আমরা কিন্তু সমস্ত মানুষের সঙ্গে কথা বলে নেব, গ্রামের যারা মানুষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব তারা কী চাইছে। আপনারা দেখতে থাকুন খবরের সন্ধানে নিউজ চ্যানেল, সবার সাথে সবার পাশে।